প্রাকৃতিক ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি মশলা হলো রসুন। রসুনের যে কত রকমের উপকারিতা রয়েছে তা আমরা নিজেরা অনেকেই হয়তো জানি না। রসুন কিন্তু আমাদের হার্ট ভালো রাখতে অনেক বেশি সহায়তা করে, কোলেস্টেরল কমাতেও অনেক বেশি সহায়তা করে এবং রক্তের ঘনত্ব কমাতে সাহায্য করে। রসুনের উপকারিতা অনেক আছে। আসসালামু আলাইকুম, সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের সাথে রসুনের একটা ভর্তা রেসিপি। নিয়মিত যদি কেউ রসুন খেতে পারে তাহলে তার হার্ট ভালো থাকবে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যাবে এবং গায়ে, হাতে, পায়ে, কোমরে, গিঁটের ব্যথায় অনেক বেশি উপকারী। জ্বর, সর্দি, কাশিতে যদি কারোর মুখের রুচি নষ্ট হয়ে যায় তাহলে রসুনের ভর্তারও কিন্তু মুখের রুচি ফেরাতে সহায়তা করে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি আমি পরিমাণ মতো রসুন। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি রসুন। দেখুন রসুনটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে চুলাতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের উপরে রসুনগুলো দিয়ে দেব। যেহেতু রসুনটা আমি ধুয়ে নিয়েছি, রসুনের গা থেকে যখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রসুনটা আমার নাড়তে হবে চুলায় দিয়ে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। চেষ্টা করবেন ভর্তাটা সরিষার তেলেই করা, সরিষার তেলে করলে অনেক বেশি টেস্টি হবে। তাছাড়া এমনি সাদা তেলেও করা যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তারপরে রসুনটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে, তেলটা দিয়ে নাড়াচাড়া করে রসুনটাকে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অবশ্যই রসুনটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা না দিয়ে ঢেকে দিলে পরে রসুনটা ভাজতে ভাজতে শক্ত হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে পরে রসুনটা একটু সফট হবে, নরম নরম হবে, তাহলে ভর্তাটা মাখাতে সহায়তা হবে। মানে তারপরে দেখুন আমি রসুনটা একটু হালকাভাবে লাল লাল হয়ে গেছে, তখন একটু ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আবারও একটু নাড়া দিয়ে দেব। রসুনটা কিন্তু ভাজতে ভাজতে শক্ত করা যাবে না, নরমভাবে সফট মতো হতে হবে, তাহলে হাত দিয়ে মাখানো অনেকটা সুবিধা হবে। যেহেতু আমি ভর্তাটা হাত দিয়ে করব, পাটায় বাটবো না। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন এখানে আমি রসুনটা নামিয়ে নিয়েছি। দেখুন রসুনটা কিন্তু আমার কত সুন্দর হয়েছে, বেশি একেবারে মচমচে ভাজা হয়ে যায়নি, বেশ নরম নরম ভাজা, লাল লাল ভাজা হয়েছে। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আরেকটুখানি তেল, আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ওই তেলেই আমি ফেলে দেব হাফ চামচের মতো কালো জিরা, হাফ চামচের মতো গোটা আস্ত জিরা দিয়ে আরও 15-20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যখন জিরাটা থেকে হালকা ফ্লেভার বের হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা 2 থেকে 3টা পেঁয়াজটাও আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে ভাজবো। বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না। রসুনটাও কিন্তু বেশি জোরে জাল দিয়ে ভাজবেন না, তাহলে রসুনের উপরের অংশ পুড়ে যাবে এবং রসুন থেকে কাঁচা গন্ধ বের হবে। সবসময় চেষ্টা করবেন খুব হালকা মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজার। পেঁয়াজটা দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি রসুনের সাথে একসঙ্গেই নামিয়ে নেব। রসুনের পাশেই দেখুন নামিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দেব আরও একটু তেল দিয়ে, তেলের উপরে শুকনো মরিচ ভেজে নেব 5 থেকে 6টা। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। যখন মরিচটা ভাজা আমার হয়ে গেছে, এবার ওই মধ্যে মরিচটাও নামিয়ে নেব। নিয়ে এবার হাত দিয়ে ভর্তাটাকে মাখাবো। দেখুন আমি হাত দিয়ে ভর্তাটাকে মাখাচ্ছি, লবণ দিয়ে দিয়েছি মরিচের উপরে। মরিচটা প্রথমে আগে একটু কষলিয়ে সুন্দর করে ভেঙে নেব। দেখেন সুন্দর করে মরিচটা আগে মাখায় নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা পাটাতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাটায় বাটলার চেয়ে আমার কাছে হাতে বাটাটাই বেশি সুন্দর লাগে খেতে। পাটাতেও বাটলে ভালো লাগে। আবার অনেকে আছে হামানদিস্তাতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, যার যেটা খুশি। দেখুন রসুনটা কিন্তু আমার অনেক সফট হয়েছে, আমি দেখিয়ে দিলাম একটা হাত দিয়ে। এবারে মরিচ পেঁয়াজের সঙ্গে রসুনটা সুন্দর করে মাখিয়ে নেব। একটু কষলিয়ে চটকে মাখিয়ে নেব, যাতে রসুনটা আরও একটু সফট হয়ে যায় এবং ভর্তাটা যাতে সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান একটা মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। দেখেন আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে বেশ খানিকটা কাঁচা সরিষার তেল দিয়ে আর একটু আলতো হাতে মেখে নেব। এই ভর্তাটা কিন্তু খিচুড়ি,
তারপরে আপনার খুদের ভাত, খিচুড়ি, খুদের ভাত, তারপরে আপনার ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগবে। এটা কিন্তু পোলাও দিয়েও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, পোলাও দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি এবার ভর্তাটাকে সুন্দর করে ভাগ ভাগ করে নিচ্ছি। ভাগ ভাগ করে নিলেও হয়, তা না হলে আপনারা এমনিতেও বাটিতে উঠাই নিতে পারেন। দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিয়মিত রসুন খাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের হার্ট, কোলেস্টেরল, রক্তের গভীরতা কমাতে সাহায্য করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।